হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাজেদা আক্তার আপনাদের সাথে সহজ 3টি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। পোলাও, রোস্ট এবং মুগ ডাল। এখন আমি 2টি পাত্রে আলাদা আলাদা করে ভাগ করে নেব। আমি ম্যারিনেট করে তারপরে ম্যারিনেট না, আলাদা আলাদা করে মশলা নিয়ে তারপর চুলায় বসাবো। একটি ডেক্সিতে নিয়ে নিলাম মুগ ডালের জন্য, আর পাত্রটি একটা বাটিতে নিলাম রোস্টের জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা। দোনোটি ইয়াতেই ভালো করে সমান পরিমাণে নিয়ে নেবেন আপনাদের আন্দাজ মতো। আমি হাতে দিচ্ছি সেজন্য পরিমাণের মাপটা বলছি না। আমি এখন দিয়ে দিলাম রোস্টের মশলা, তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এই ডালের এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। মুগ ডালের পাত্রটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো রোস্টের এখানে অল্প অল্প করে দিবেন। তারপরে এখানে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গুঁড়ো মরিচ, যে যেমন খাবেন সে তেমনই দিবেন। আমি মুগ ডালের এখানেও দিয়ে দিলাম একটু লবণ, বাটিতেও দিয়ে দিলাম একটু লবণ। এখন সামান্য পরিমাণে 2-3টা তেজপাতা দিয়ে দিব। আর এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে যে বাটিতে রোস্টের মশলাগুলো নিয়েছি সবগুলো একত্রে দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে কষাতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ যেন না থাকে। ভালো করে 3বার পানি দিয়ে কষাতে হবে। এই যে আমি পানি দিয়ে কষানো হয়েছে, আমি আর একটু কষাবো। আমার কষানো হয়ে গিয়েছে। আমি মাংসটাও হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি মুগ ডালের পাত্রটি বসিয়ে দিলাম। মশলা যেগুলো আমি নিয়েছি সেগুলো, মুগ ডালটাও হালকা ভিজিয়ে রেখেছি। তারপরে এই হাড়গোড় দিয়ে রান্না করা হবে। এখন এই যে মুগ ডালের মশলাটা ভালো করে মিক্স করে ফেলতে হবে, যেন কোনো দানাদার ভাব না থাকে। ভালো করে মশলাটা একদম তেল পানি সব একসাথে মিক্স করে ফেলতে হবে। তারপর কষাতে হবে, ভালো করে একটু একটু করে নেড়ে দিতে হবে। এই যে আমার চিকেন রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলা মিশিয়ে ফেলতে হবে। তারপর একটু পানি দিয়ে কষাতে হবে। পানি দিয়ে কষালে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে, মাংসটা রান্নাও মজা হবে। এখন আমি কষাবো। একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে কষাতে হবে। এই যে আমি একটু পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে, আর একটু আমি ঢাকনা দিয়ে দেব। কষাবো নেড়ে চেড়ে, নিচে বাদাম লেগে যাবে, সেজন্য একটু নেড়ে দিতে হবে। মুগ ডালটা দেখে নিই, মুগ ডালের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর একটু কষানো লাগবে। একটু কষাতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মশলা নিচে লেগে যাবে। একটু কষ্ট করে নেড়ে চেড়ে দিবেন। আর মিডিয়াম আঁচে রান্না করবেন, বেশি হাইট রান্না করবেন না। তারপরে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে মুগ ডালের। আমি এখন হাড়গোড়গুলো দিয়ে দিলাম। তারপর ডালটাও দিয়ে দিলাম। ভালো করে ডালটা দিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে। ডালটাও নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই দাঁড়িয়ে একটু 1-2 মিনিট পর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সহজেই নিচে লেগে যাবে, নাহলে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। মুগ ডালটা রান্না অনেক মজা, খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সিম্পল 3টি রেসিপি। এই যে আমার রোস্টের রান্নাটা হয়ে গিয়েছে। ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালো করে রান্না করতে হবে, একটু ভালো করে রান্না করতে হবে, ভিতরে যাতে সফট হয়ে যায়। আমি 1 কাপ দুধ দিয়েছি। সরি, এই জিনিসটা স্কিপ হয়ে গেছে। এখন আমার মুগ ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। যার যেমন ভালো লাগে তেমন করেই ঝোল দেবেন। আমার একটু মাখা মাখা ভালো লাগে, তাই আমি অল্প দিয়েছি। আমার মুগ ডাল বেশি ভালো লাগে নান রুটি দিয়ে খেতে। কার কেমন খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। আমি এখন আমার দুটোটা রান্নাই শেষ। এখন আমি পোলাও রান্না বসাবো। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ফেলতে হবে। এর মধ্যে দিয়ে দিব আমি গোটা মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমার ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। এই যে আমি গোটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা রসুন বাটাটা দিলে পোলাওয়ের গ্রান এবং টেস্টটা অনেক গুণ বেড়ে যায়।
এখন আমি চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা ভাজতে যত ভাজবে ততই ঝুরঝুরা হবে। আন্দাজ মতো পানি দিয়ে দিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিব। ভালো মতো রান্না করতে হবে। চালটা পানি টেনে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পানি অল্প থাকতে থাকতেই আপনি দম দিয়ে দিবেন। এই যে আমি দমে দিয়ে দিলাম। দমে দিয়ে 15 মিনিট ওয়েট করলে মৃদু আঁচে দেখবেন আপনার ঝুরঝুরে পোলাও রেডি। এই যে সহজেই আপনাদেরকে দেখিয়ে দিলাম 3টি রেসিপি। ট্রাই করবেন, ট্রাই করে ভালো লেগেছে কিনা বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।